হ্যালো, সুচিস্মিতা সাজ গ্যালারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নববর্ষ উপলক্ষে এই লাল টুকটুকে পাঞ্জাবিটার ওপরে ফেব্রিক পেন্টিংয়ের ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে এলাম। এটা আমার কাছে অর্ডার হিসেবে এসেছিল, তবে আমার এই কম্বিনেশনটার কথা মাথায় আসার পরেই মনে হলো যে নববর্ষের জন্য এই রঙিন পাঞ্জাবিটা একেবারে পারফেক্ট। তো তোমরা দেখতে দেখতে আমাকে কিন্তু জানিও তোমাদের লাল সাদা কম্বিনেশন কেমন লাগে। আজকে যে পাঞ্জাবিটা আমি করছি সেটা যে দিদি আমাকে করতে দিয়েছিলেন তিনি একটা রেফারেন্স ছবি পাঠিয়েছিলেন, সেটা দেখেই আমি আমার মতো কিছুটা কলকা চেঞ্জ করে পাঞ্জাবিটা করেছি। তাই তোমরা যদি চাও এই ধরনের পাঞ্জাবি ডিজাইন কিন্তু করতেই পারো। তো আমি যেটা প্রথমে নিয়েছি সেটা হচ্ছে একটা লাল সুতির পাঞ্জাবি। সেই পাঞ্জাবিটার নিচে দেখতেই পাচ্ছ একটা নিউজ পেপার রেখেছি, আর এখানে আমি সাদা রঙের পিডিলাইটের অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। তুলি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে 00। এখানে তোমাদের সুবিধা মতো তুলি তোমরা ব্যবহার করবে, তবে তুলি যেন সফট হয়। সফট তুলি এই ধরনের ফেব্রিক পেন্টিংয়ের জন্য হেল্পফুল। এবারে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পালা। আমার আগের এক ভিডিওতে এক দিদি প্রশ্ন করেছিলেন আমি যে পেন্সিলটা ব্যবহার করি ছবি আঁকার সময় যে কোনো কাপড়ের ওপরে, সেই পেন্সিলটার নাম কি, দোকানে গেলে কি বলতে হবে। তো সেই পেন্সিলটার নাম হচ্ছে গ্লাস মার্কিং পেন্সিল। অনেক রকম কালারেরই তোমরা গ্লাস মার্কিং পেন্সিল দোকানে পেয়ে যাবে। তোমরা যে ধরনের কাপড়ের রঙের ওপরে কাজ করছো তার সাথে অ্যাডজাস্টেবল যে কোনো রঙই নিতে পারো। এর পরের প্রশ্ন, এটা ঠিক প্রশ্ন নয়, এখানে উনি লিখেছেন পয়লা বৈশাখের উপযোগী কিছু মোটিভ যেমন গণেশ বা স্বস্তিক ইত্যাদির উপরে কিছু দেখান। দেখো, গণেশের উপরে আমি অবশ্যই পরবর্তীতে কোনো সহজ ভিডিও আনবো, কিন্তু স্বস্তিক চিহ্নর যদি কথা তুমি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো এটা খুব সহজে তোমরা করতে পারবে। এরকম একটা আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে প্রথমে একটা পেজে স্বস্তিক চিহ্নটা তোমরা এঁকে নিলে, তারপর কাঁচি দিয়ে তার সাইডগুলো কাট করে নিলে। এবার এই যে পেপারটা তোমরা পেলে সেটা যে কোনো জায়গায় প্লেস করে প্রথমে ট্রেস করে নাও, তারপর রং ভরাট করো। খুব সহজেই এই কাজটা তোমরা করতে পারবে। এবারে বলি তাদের কথা যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে ভিডিও দেখছো। আমার চ্যানেলটা সাধারণত ফেব্রিক পেন্টিংয়ের উপরে কিছু কাজ করে থাকি। তাছাড়া একেবারে আঁকার ক্ষেত্রে যারা বিগিনার্স, একেবারে প্রথম থেকে শুরু করছো বা খুব ছোট তার প্যারেন্টসরা দেখছেন, অথবা অনেক বছর পরে ইচ্ছা হয়েছে যে একটু ছবি আঁকি, তো যদি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ তোমরা শিখতে চাও তাহলে সেই মতো অনেক ভিডিও আমার চ্যানেলে তোমরা পাবে। এবার আমরা দেখে নেব কী করে তোমরা আমার চ্যানেলে নানান রকম ফেব্রিক পেন্টিংয়ের ওপরে ভিডিও সহজেই খুঁজে পাবে। প্রথমে আমার চ্যানেলে তোমরা ঢুকলে তারপরে প্লেলিস্টে গিয়ে অনেক অপশান পেয়ে যাবে, যেখানে আলাদা আলাদা ফোল্ডারে শুধুমাত্র ফেব্রিক পেন্টিং বা ব্লাউজ পেন্টিংয়ের উপরে ভিডিও অ্যাড করা আছে। এখন তোমরা দেখতে পাচ্ছ ব্লাউজ পেন্টিং বা ফেব্রিক পেন্টিংয়ের উপরে একাধিক ভিডিও আছে। তাহলে যদি তোমরা এই ধরনের ভিডিও ভীষণ ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিজিট করো। যদিও এখানে ভিডিওটা ভীষণ রকম ফাস্ট করা আছে, তাই তোমাদের দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো এই ধরনের কাজগুলো করে ফেলা যাবে, তবে আমি তোমাদের বলবো সময় সাপেক্ষ ব্যাপার প্রত্যেকটা কাজই। সেই জন্য আমি কিছুটা রিয়েল টাইম অ্যাড করলাম, যাতে তোমাদের ধারণা হয় যে এই ধরনের এক একটা কাজ করতে কতটা সময় লাগে।
এবারে চলে আসব এই পাঞ্জাবির একদম সাইড পার্টে। এখানে দুটো হরিণ করা হয়েছে, হরিণের মোটিভ, এবং তার চারপাশটা বেশ সুন্দর সূক্ষ্ম কাজ করা হয়েছে। এখানেও আমি একটা পোর্শনে গিয়ে রিয়েল টাইম অ্যাড করেছি, কারণ ভিডিওর প্রথম থেকেই তোমরা দেখছো খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে। আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যখন তোমরা সরু তুলির কাজ করবে তখন তোমরা বুঝতে পারবে যে তুলির গোড়ায় রং কিন্তু বেশি ওঠে না, একবারে ওঠে হয়তো, বেশি রং নিয়ে কাজ করলে যে সূক্ষ্ম কাজটা তুমি করতে চাইছো সেটা ধেবড়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ থাকে। তাই অল্প উঠুক, বারবার করে তোমাকে হয়তো রং নিতে হবে, কিন্তু জিনিসটা খুব সুন্দর দেখতে লাগবে। অর্থাৎ তুমি কিসের পিছনে সময় দেবে সেটা তোমাকে নিজেকেই ঠিক করতে হবে। তবে একটা কথা আমি বলতে পারি, যদি কোনো জিনিসের সূক্ষ্মতা এবং সৌন্দর্য আনতে চাও তাহলে তোমাকে কিন্তু ধৈর্য ধরতেই হবে। সেটা শুধুমাত্র আঁকার ক্ষেত্রে নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। তবে এ বিষয়ে যেহেতু আমি টিউটোরিয়াল ছাড়ি, সাজেশন হিসাবে এই কথাটা আমি অবশ্যই বলবো। কম বেশি সব ভিডিওতেই আমি এই রিকোয়েস্টটা করে থাকি যে আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে, তোমরা এই ধরনের কাজ করছো কি না, বা অন্য কোনোভাবে উপকৃত হচ্ছ কি না, ইন্সপায়ার হচ্ছ কি না, আমাকে তোমরা যদি একটু জানাও তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কাজ করি আমার ভালো লাগা থেকে, তাই যদি তোমরা কেউ ইন্সপায়ার হয়ে এ ধরনের কাজ করো এবং আমাকে জানাও তাহলে সত্যি আমি খুব ভিতর থেকে আনন্দ বোধ করি। আর যে দিদিরা আমাকে কমেন্ট করছো তাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরা জানিও তোমাদের কি ধরনের ভিডিও পছন্দ বা কী ধরনের ভিডিও দেখতে চাও, আমি সেই মতো ভিডিও করার চেষ্টা করব। তোমরা এখানে দেখতে পাবে যে আমি একটা জায়গায় বারবার তুলি টানছি। এটা আর কিছুই নয়, যখন আমরা মিডিয়াম মেশাই, এক ধরনের মিডিয়াম পাওয়া যায় যেটা সাদা রঙের সাথে বা যে কোনো রঙের সাথে মেশানো যায়, সেটার প্রধান কাজ হচ্ছে যখন রঙটা খুব গাঢ় হয়ে যায় বা রঙের মধ্যে আঠার ভাবটা কম হয়ে যায়, তখন এই অবস্থাটা সেটা যেন ঠিক করে মেনটেন করা যায়। তো যখনই এই মিডিয়াম মেশানো হয় অনেক সময় এরকম হয় যে লিকুইড ভাবটা একটু বেশি হয়ে গেল, সেই ক্ষেত্রে আমাদের ডবল কোট কিন্তু করতেই হয়। আর যদি সম্ভব হয় খুব স্টিকি না রেখে একবারেই যদি তুমি ডিরেক্ট রং করতে পারো, মানে রঙের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে যে মিডিয়াম তোমাকে ঠিক কতটা মেশাতে হবে। এটা কিন্তু কেউ মাপ করে বলে দিতে পারে না সব সময় যে তোমাকে ঠিক এর মধ্যে এতটাই মিডিয়াম দিতে হবে। তো এই ধারণাটাও তোমাদের একটু বলে রাখলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমরা জানিও তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো। নেক্সট শুক্রবার ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।